জুনিয়র ফুটবলারদের 2 মাসব্যাপী চলতে থাকা ফাইনাল খেলাগুলোর সমাপ্তি হলো রবিবার। প্রাক্তন ফুটবলার রঞ্জন ভট্টাচার্য সহ একাধিক ব্যক্তিত্বের উপস্থিতিতে 4টি ভিন্ন পয়েন্টের ফাইনালে 2টিতে রানার্স ও 2টিতে চ্যাম্পিয়ন ঘরের মাঠে ডানকুনি ফুটবল ক্যাম্প। 10 বছরব্যাপী এই টুর্নামেন্ট আয়োজন করে আসছে ডানকুনি স্পোর্টিং ক্লাবের সদস্যরা। এর পাশাপাশি ডানকুনি মহিলা ফুটবল দলের বিপক্ষে মাঠে নামে টিম হাউজিংয়ের ফুটবল ক্লাবের মহিলা দল। ক্রীড়া জগতে মহিলাদের অগ্রগতির জন্য ডানকুনির পাশাপাশি বাংলার মহিলাদের ক্রীড়া জগতে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় সদা তৎপর ডানকুনি স্পোর্টিং ক্লাব। তোমাদের ইন্ডিভিজুয়াল টাইম কালকে ক্লাব থেকে নিয়ে যাবে। আমাদের ডানকুনি স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট মহাশয় মাননীয় সুকুমার চক্রবর্তী মহাশয় তার হাতে পুষ্পস্তবক তুলে দিলেন এবং উত্তরীয় প্রদান এবং সামান্য সমাধানের সাথে সম্বর্ধনা জানানো হলো। অবশ্যই এটা খুব ভালো উদ্যোগ ডানকুনি স্পোর্টিং ক্লাব, একটা নস্টালজিক ব্যাপার। আমি এই কারণেই বলছি, এই মাঠে আমিও নিজে এই ঠিক আরটু এই মাঠে আমি খেলে গেছি, বহু খেলে গেছি এই মাঠে। আমার শৈশবর টাইমে আমি শৈশবে অনেক বাড়ি এসেছি এই মাঠে খেলতে। এখানে একটা অ্যাম্বিয়েন্স অসাধারণ। তো আমার বন্ধু, আমার ছোটোবেলার বন্ধু আর কি, প্রবীর, টুকুন ওর ডাক নাম, এখানে ডানকুনি সবাই টুকুন নামে চেনে। হ্যাঁ, তো ও আগে বড়নগরেই থাকতো, আমরা পাশাপাশি ছোটো থেকে বড় হয়েছি একসাথে। তো ওর কী বলাতে আমি না, অবশ্যই তুই যখন বলছিস নিশ্চয়ই যাবো। তো এসেছি এবং এসে আমার রাত্রে ভালো লাগছে। আমি এতটা ভাবতে পারিনি যে এত ছোটো। অ্যাকচুয়ালি আমরা তো একটু তেলামেতায় তেল দিতে ভালোবাসি, একটু বড়দের নিয়ে খেলাধুলা, ঠিক আছে। তো এই ধরনের ছোট যে জায়গাটা সত্যিকারের জোর দেওয়া ডানকুনি স্পোর্টিং ক্লাবকে আমি এই জন্যই বলবো যে আমি খুব আজকে যদি আমি না আসতাম, আমি একটা খুব ভালো অনুষ্ঠান আমি মিস করতাম, বা একটা ভালো উদ্যোগের পাশে আমি না থাকা হতো আমার। তো সেই জন্য আসতে পেরে নিজেকে খুব ভালো লাগছে। এই যে ছোটো ছোটো ছেলেদের 78 পয়েন্ট, আপনার 85 পয়েন্ট, 100 পয়েন্ট, আমি এজ গ্রুপ নিয়ে প্রতিনিয়তই কাজ করছি। তো ডানকুনি স্পোর্টিং ক্লাবের এই মাঠে আজকে আসাতে একটা আমি বলতে পারি, ডানকুনি স্পোর্টিং ক্লাবের আধিকারিকদের আমি একটা প্রস্তাব অলরেডি দিয়েছি, আরও ভালো করেই আমি দিয়ে যাব ওনাদের, যে এই যে ছেলেগুলো খেলছে এরপরে এইটাই ভাবনার জায়গায় যে শুধু শিখলে হবে না, ভালো প্লেসমেন্টেরও দরকার। এখন এজ গ্রুপে সারা ভারতবর্ষে নানা রকম খেলা চলছে, সেই খেলাগুলোর মধ্যে যদি এরা সেই প্ল্যাটফর্মগুলো যদি এদেরকে ধরিয়ে দেওয়া যায়, তাহলেই কিন্তু প্রকৃত কাজ হবে। বিষয়টা হলো, এখানে আমাদের যে ডানকুনি স্পোর্টিং ক্লাব, তারা দীর্ঘকালে এদের একটা ঐতিহ্য আছে। ফুটবল এবং ক্রিকেট দুটোই এরা পরিচালনা করে, এবং ক্যাম্প আছে আমাদের। ফুটবল সিনিয়র টিমের ক্যাম্প আছে, সকালে প্র্যাকটিস হয়, বিকেলে বাচ্চাদেরটা হয় নার্সারি লেভেলে। এইটা এবার বিষয়টা হলো যে এখানে এই যে বললো যে বিষয়টা যে ব্রিজ, এরা এই যে এখানে শিখছে ফুটবলটা, শেখার পরে এদের কী হবে, ভবিষ্যৎটা কী। সেই জন্য যেহেতু ও আমার বন্ধু রঞ্জন ভট্টাচার্য, আমাদের খুব ছোটোবেলাকার, একসঙ্গে আমরা খেলাধুলা করেছি। এই যে বললো এই মাঠে, আমি এখানকার ছেলে ছিলাম না, পরে ডানকুনির বাসিন্দা হয়েছি। এখানে আমরা প্রচুর খেলাধুলা করে গেছি, খেলাধুলাটাই আমাদের জীবন, ওইটা নিয়ে আমাদের সময়টা কাটে, চাকরি বাকরি প্লাস হচ্ছে খেলাধুলা। ওর জীবনের বেশিরভাগ সময়টা সকাল থেকে রাত পর্যন্ত ওর খেলাধুলার মাঠেই কাটে, যতটুকু আমি জানি। সো ফার মাই নলেজ ইজ কনসার্ন। তো ওর যে বিষয়টা, ওর দায়িত্বে আছে, ও হচ্ছে একটা অ্যাডামাসের পুরো দায়িত্বে আছে, প্লাস হচ্ছে ও ফার্স্ট ডিভিশন টিম এবং প্রিমিয়ার টিমের অনেক দায়িত্ব। সন্তোষ ট্রফিতে ও হচ্ছে কোচ ছিল, এবং হচ্ছে সন্তোষ ট্রফি সেবার বাংলা উইন করেছিল, রানার্স আপ হয়েছিল। সেই জন্য ওকে আমি এখানে ইনভাইট করেছি, যাতে আমার এখানকার যারা ছেলে বিকেল যারা প্র্যাকটিস করে, ধরুন 100 জন প্র্যাকটিস করে, 120-25 জনের আছে সকালবেলা, গিজ করে বিকেলবেলা। এখান থেকে ধরুন কোয়ারির ছেলে প্রচুর আছে। এই যে ফাইনাল খেলছে, 3খানা ফর্ম্যাটে আমাদের ফাইনাল হবে, ডানকুনি স্পোর্টিং উঠেছে। এদের প্লেসমেন্টটা কোথায় হবে, এরা কোথায় যাবে, এই বিষয়ের জন্যই ওনাকে নিয়ে আসা। ডানকুনি স্পোর্টিং সবসময় ইউথ ডেভেলপমেন্টের উপরে কাজ করে। আমরা সবসময় বাচ্চা থেকে কীভাবে আরও বড় ধরনের ফুটবলার হতে পারে সেরকম চেষ্টা করেছি। আমাদের আজকে ক্যাম্প চলছে, ক্যাম্পে ধরুন আমাদের 180 থেকে 200 জন ছেলে আছে, বিভিন্ন বয়সের বিভিন্ন পয়েন্টে, বাচ্চা থেকে শুরু করে একদম আপার লেভেল পর্যন্ত। তাদের নিয়ে আমরা এই টুর্নামেন্ট করেছি। আমরা চেষ্টা করি যাতে এই সব ছেলেরা পরবর্তীকালে বাংলা তথা ভারতবর্ষে সুনাম অর্জন করতে পারে, এইটুকুই আমি বলতে পারি। ডানকুনি স্পোর্টিং সবসময় অগ্রণী ভূমিকা নিয়ে যায়। আমার ক্লাব হচ্ছে অত্যন্ত প্রিয়। সাফল্যর আজকে যে রেফারির যে সাফল্যটা, সেই সাফল্য আমি পেয়েছি আমার ডানকুনি স্পোর্টিং ক্লাবের ময়দান থেকে। আমার যারা সিনিয়র ছিলেন, খেলার সূত্র থেকেই আমাকে খেলার ময়দান থেকেই
সরাসরি রেফারিং লাইনে, তখন আমি ফুটবল খেলি এবং খেলতে খেলতে আমাকে রেফারিং জগতে নিয়ে আসে এবং খেলার সাথে সাথে এই রেফারিং পার্টটাকে আমি বেশি প্রাধান্য দিয়েছি আফটার ফুটবল এবং বিভিন্ন জায়গায় পরিশ্রম করে খেলিয়ে আজকে এই সাফল্য আমি পেয়েছি। এর জন্য আমি কৃতজ্ঞতা জানাই আমার ক্লাবের সমস্ত সিনিয়র মেম্বার যারা নেই, যারা আছেন, তাদের প্রত্যেককে আমি অকুণ্ঠ সাধুবাদ জানাই যে তারা যদি এগিয়ে না দিত আমাকে, তাহলে আমি এই সাফল্য অর্জন করতে পারতাম না। এবং আমার শুধু ক্লাবের ব্যাপার না, ক্লাবের যে আমাদের কোচিং ক্যাম্প চলছে, বাচ্চারাও যাতে আগামী দিনে আরও বেশি সাফল্য পায় এবং বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত টিমগুলো আসছে, আমরা চাইছি আরও বেশি সংখ্যক টিম, আরও বেশি সংখ্যক কোচিং ক্যাম্প আমাদের এখানে হোক বা আমরা এগুলো করি। দেখুন, আমরা সবসময় চেয়েছি যে খেলাধুলো সব থাকুক এবং বাচ্চাদের মধ্যে দিয়ে খেলাধুলো এগিয়ে করুক এবং এই বাচ্চারাই যদি আগামী দিনে এখান থেকে আমাদের রাজ্যের এবং তথা দেশের যদি নাম উজ্জ্বল করুক, তার জন্য আমরা ডানকুনি স্পোর্টিং ক্লাবগতভাবে যে কোনো যা দরকার লাগবে বাচ্চাদেরকে ডেভেলপমেন্টের জন্য, সেটার জন্য আমরা সর্বদা সবসময় আছি। ডানকুনি স্পোর্টিং ক্লাব আছে এবং সেটা ক্রিকেট বলুন, ফুটবল বলুন। আজকে দেখলেন আমরা হয়তো আমরা চাইলে বড়দের টুর্নামেন্ট বড়দের একটা অন্যভাবেও করা যায়, আমরা সেটাও করব, কিন্তু এই বাচ্চাগুলোদের এই যে আজকে তারা এই যে একটা এই এত সুন্দর পরিবেশের মধ্যে খেলার এবং তার বলে যে ওদের উৎসাহ আরও বেড়ে গেল, আরও ভালো খেলার উৎসাহ বেড়ে গেল, এটাই আমাদের সবথেকে বড় কথা হচ্ছে আমাদের সবাই আমাদের কোচিং ক্যাম্পের ছেলে একদম, এবং সব আমাদের কোচিং ক্যাম্পের ছেলে। আমাদের ফুটবল কোচিং ক্যাম্পে প্রায় 150 ছেলে আছে যারা প্র্যাকটিস করে। সেখান থেকে 4টি বিভাগে আমরা ফাইনালে উঠেছিলাম, তার মধ্যে আমরা 2টো জিতেছি উইনার্স, এবং আজকে আমাদের আরেকটা ফাইনাল ছিল 71 পয়েন্টে, সেখানেও আমরা জয়লাভ করেছি, চ্যাম্পিয়ন হয়েছি। তো এইগুলো ভাল লাগে যে আমরা এই আমরাও বাচ্চাগুলোকে যেভাবে আমরা বাচ্চাগুলোর পাশে আছি এবং বাচ্চাগুলো যত আমাদেরকে সেভাবেই আর কি ওরা রেসিপ্রোকেট করছে এবং আজকে তার রেজাল্ট হচ্ছে আজকে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে বাচ্চাগুলো খেললো এবং এরা আরও উৎসাহ পেল এবং এখান থেকে আমরা চাইবো ভবিষ্যতে এরা আরও ভালো খেলুক। ক্লাব তথা ডানকুনির রাজ্যের দেশের ভালো নাম। আমরা যেটা চেয়েছিলাম যে মহিলাদের আরও উদ্যোগী করা খেলাধুলোর মধ্যে, সেইখানে থেকে আমাদের এই আজকে মহিলাদের যে প্রদর্শনী ম্যাচ, এটাও আমাদের কিন্তু আমাদের এখানে মহিলাদেরও ক্যাম্পের ফুটবল আমাদের ক্যাম্পে কিন্তু মহিলারাও প্র্যাকটিস করে, হ্যাঁ তারাও জিতেছে এবং অবশ্যই, এবং যে টিম হাউজিং যারা রানার্স হলো তারাও খুব ভালো খেলেছে। এর মধ্যে দিয়ে আমরা চাইছি আগামী দিনে আমাদের এখানে সব কিছু সেপারেট ব্যবস্থা আছে, ড্রেসিং রুম আছে মেয়েদের, যার ফলে কোনো মহিলাদের অসুবিধা নেই। আসুক, আরও বেশি করে আসুক, ক্রিকেটে ফুটবলে আমাদের যেগুলো কোচিং ক্যাম্প চলে আসুক। এই উৎসাহ বাড়ানোর জন্য আমরা মহিলাদেরকেও আমরা মহিলাদের এই প্রদর্শনী ম্যাচ, যাতে শুধু যারা খেললো তারা না, যারা দেখলো তাদের মধ্যে থেকেও যেন অনেক মহিলা আরও উৎসাহিত হয় এবং তার মা বাবারা তারাও মাঠে পাঠানোর চেষ্টা করে। বলতে যে ডানকুনি স্পোর্টিং ক্লাবের যে কমিটি আছে তারা আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট করেছে। এখনকার দিনে তো বাচ্চাদের ফুটবল হারিয়ে গেছে, তো বাচ্চাদের ফুটবলকে আরও প্রভাবিত করার জন্য এই উদ্যোগ আমাদের। শুধু আমি নই, আমার সাথে আমার ভাইস প্রেসিডেন্ট যারা আছেন, প্রেসিডেন্ট আছেন, টোটাল কমিটি আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করেছে। তারপরে এই টুর্নামেন্ট করেছি, আগামীকাল আরও ভালোভাবে টুর্নামেন্ট করব, এটাই আমাদের।